নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। আপনারাও নিশ্চয়ই সকলেই দেখেছেন। সেখানে দাবি করা হয়েছে যে রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য 22% ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং এই বৃদ্ধি নাকি কার্যকর হবে জুলাই 2026 থেকে। অনেকেই এই বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চেয়েছেন। কেউ ভাবছেন বিজ্ঞপ্তিটি সঠিক, অনেকে ভাবছেন এটা একটি নকল বিজ্ঞপ্তি। তাই আজকের ভিডিওতে আমরা দেখব এই খবরের সত্যতা কতটা আর সরকারি সূত্রে এই বিষয়ে কী বলা হচ্ছে। দেখুন, প্রথমেই বলে রাখি, বিজ্ঞপ্তিটি দেখতে অনেকটা সরকারি নোটিফিকেশনের মতো হলেও এর সত্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। কারণ সাধারণত এত বড় আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, প্রেস রিলিজ দেয় অথবা সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করে, কিন্তু এই ক্ষেত্রে সেরকম কোনো অফিসিয়াল তথ্য সামনে আসেনি। এরপর বিষয়টি আরও আলোচনায় আসে যখন রাজ্যের মুখ্য সচিবের নাম ব্যবহার করে এই বিজ্ঞপ্তি ছড়ানো শুরু হয়। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি মুখ্য সচিব এই ঘোষণা করেছেন? এই প্রশ্নের সঠিক উত্তর দিতে গেলে আমাদের দেখতে হবে মুখ্য সচিবের প্রতিক্রিয়া ঠিক কী ছিল। জানা গেছে 16 জুন তিনি এই ভাইরাল বিজ্ঞপ্তি সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় তার নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিএ বৃদ্ধি সংক্রান্ত পোস্ট এবং বিজ্ঞপ্তি ঘুরে বেড়ালেও সেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেছেন তাদের সৃজনশীলতাকে তিনি সম্মান করেন ঠিকই, কিন্তু বাস্তবে এত বড় ডিএ বৃদ্ধির ঘোষণা করার মতো কোনো ক্ষমতা তার ব্যক্তিগতভাবে নেই। অর্থাৎ একজন মুখ্য সচিব হিসেবে তার প্রশাসনিক দায়িত্ব থাকলেও শুধুমাত্র তার নাম ব্যবহার করে কোনো ডিএ বৃদ্ধির ঘোষণা সত্যি হয়ে যায় না। তারই সাথে একটা কথা মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি পরিষ্কারভাবে সরকারি কর্মী ও পেনশনভোগীদের অনুরোধ করেছেন যেন তারা এই ধরনের ভাইরাল বিজ্ঞপ্তি বিশ্বাস না করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ডিএ সংক্রান্ত যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ঘোষণা হয় তাহলে তা যথাযথ সরকারি প্রক্রিয়া মেনেই অফিসিয়ালভাবে প্রকাশ করা হবে। বর্তমান পরিস্থিতিতে 22% ডিএ বৃদ্ধির যে বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেটিকে সরকারি ঘোষণা হিসেবে গ্রহণ করার কোনো কারণ নেই। তাই আপনারা কেউ এই ধরনের পোস্ট দেখে বিভ্রান্ত হবেন না এবং যাচাই না করে অন্যদের কাছে শেয়ার করবেন না। সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ সংক্রান্ত কোনো নতুন আপডেট বা অফিসিয়াল ঘোষণা প্রকাশিত হলে আমরা অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দেব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের সরকারি চাকরি, পেনশন ও ডিএ সংক্রান্ত নির্ভরযোগ্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।